আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেশি মুরগি নিছি আর কাঁঠালে বিচি, দেশি মুরগির কাঁঠালে বিচি রান্না করব। আর আমি এগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিছি আগেই। তো চুলায় একটা প্যান বসালাম, এখন তেল অ্যাড করে দিব। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন দারচিনি এলাচি অ্যাড করব। আমি দুইটা করে নিয়েছি, একটু হালকা একটু ভাজবো। এখন পেঁয়াজ অ্যাড করে দিব। আমি এখানে পেঁয়াজ 1 কাপ নিছি। আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আমি পেঁয়াজটা বাদামি কালার পর্যন্ত ভাজবো। এখন ঢেকে দিব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। 5 মিনিট পরে আসলাম, পেঁয়াজটা নরম হয়েছে, আর একটু ভাজতে হবে। এখন আমি পেঁয়াজ পেস্ট অ্যাড করতেছি 2 চামচ, 3 চামচ অ্যাড করব। এখন আমি রসুন পেস্টটা দিতেছি, এও 2 চামচ। আদা অ্যাড করব 2 চামচ দিয়ে এখন আমি লাড়া দিব। মশলা অনেক সময় দেখা যায় যে আদা রসুন থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধ পর্যন্ত একটু ভাজবো। একটু ভেজে নিয়েছি, এখন পানি করব মশলাগুলো যাতে না পুড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে মরিচ 1 চামচ অ্যাড করছি, হলুদ অ্যাড করলাম 1 চামচ দিয়ে হাফ চামচ দিলাম, ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম, জিরা 1 চামচ অ্যাড করলাম। এখন নাড়া দিয়ে মশলাগুলো একটু কষাবো। ঢাকনা দিয়ে দিব একটু মশলাগুলো যেতে কষে। তেলটা উপরে উঠে গেছে, তার মানে মশলাগুলো কষছে। আমি এই পর্যায়ে মাংসগুলো আমি আগে ধুয়ে কেটে রেখে দিয়েছি বললাম। এই যে আমরা সাধারণ যেভাবে কাটি ওইভাবে পিস করে নিয়েছি। এখন অ্যাড করব মাংস। এখন মাংসগুলো লাড়া দিব, মশলার সাথে মিক্স করে দিব। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসগুলো একটু কষাবো। যেমন মাংসর থেকেও পানি বের হয়েছে। আবারও কিছুক্ষণ নাড়া দিব। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে আবারও নাড়া দিব। আমি এখন ঢাকনা দিয়ে কাঁঠালের বিচির মাংস কষাবো। আপনারাও এভাবে করতে পারেন, কাঁঠালের বিচি দিয়ে মাংস সেরকম খেতে। এই যে কাঁঠালের বিচি মাংস কষানো হয়েছে, তেলটা উপরে উঠে গেছে। আর দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করিয়েন বাসায়। আবারও ঢাকনা দিয়ে দিব। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর কোনো কিছু বলতে চাইলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে বলবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো
ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তাহলে আমি এই মুহূর্তে আমার কষানো শেষ, আমি এখন পানিটা অ্যাড করব। আমি একটু জল দিছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়। আবারও ঢেকে দিব 10 মিনিটের ভিতরে। আমি এরই মাঝে কিন্তু আমি একটু লাড়াও দিছি, নাহলে নিচে লেগে যাবে। আমার এখনও ঝোল রয়ে গেছে। এবার যে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আমি 5 মিনিট পরে আসলাম। আমি এখন জিরা অ্যাড করে দিব। আমার জিরাটা আমি টেলে নিয়েছি, আগে টেলে নিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেই জিরাটা অ্যাড করে দিলাম। আপনাদেরকে আমি দেখাইতেছি আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো, ঝোল যেতে রয়ে গেছে। এখন আমার এইটুকু ঝোলে আমি রাখবো। আমার তরকারিটা একদম পারফেক্ট খাবারের জন্য। আমি চুলাটা অফ করে দিব। এই যে আমার তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেন খেতেও ভালো লাগে। আর আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।